আচ্ছা, এবার দেখবো যে শূন্যের গুণনীয়ক কারা কারা। কারা কারা শূন্যকে ডিভাইড করে। শূন্যকে সকল নন জিরো নাম্বার বা অশূন্য সংখ্যা, তাহলে কি নন জিরো নাম্বার, নন জিরো নাম্বার বা সেটাকে বাংলায় কি বলে, অশূন্য সংখ্যা। অশূন্য সংখ্যা মানে কি বোঝায়? অশূন্য সংখ্যা মানে বোঝায় শূন্য বাদে যা যা সংখ্যা আমরা ভাবতে পারি সেগুলো সবগুলো হচ্ছে অশূন্য সংখ্যা। তাহলে যা যা সংখ্যা আছে সব এক্সেপ্ট জিরো, মানে জিরো বাদে সকল সংখ্যাই কি হবে, সকল সংখ্যা হলো জিরোর গুণনীয়ক। ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। কেন এটা হলো কেন? কারণ সমস্ত নাম্বারই জিরোকে ভাগ করতে পারে। মানে ধরো 5 জিরোকে কি ভাগ করতে পারে? 5 জিরোয় 0, হ্যাঁ পারে, কারণ আমার ভাগশেষ তো শূন্য আসছে, তাহলে সমস্ত পারে। এবারে জিরো পারে না, ঠিক আছে, জিরো বাদে সকল সংখ্যা জিরোর গুণনীয়ক। তাহলে এটা কি লেখা যায়? জিরো হলো জিরোর গুণনীয়ক। এটা কি লেখা যায় এই কথাটা, যে জিরো হলো জিরোর গুণনীয়ক? এই কথাটার উত্তর হলো না, জিরো জিরোর গুণনীয়ক হবে না। কেন হবে না? তার কারণ জিরোকে যদি আমি জিরো দিয়ে ভাগ করি, 0 5 যা 0, ভাগশেষ শূন্য। আবার অন্য একজন ভাগ করছে, বলছে 0 7 যা 0, তাহলে তার ভাগশেষ শূন্য। তাহলে কোনটা অ্যান্সার হবে? কোনটাই অ্যান্সার বলতে পারছি না। তাহলে জিরো জিরোকে ভাগ করতে পারে না, তার মানে জিরো ডিভাইডেড বাই জিরো, এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা কি বলবো? এটাকে আমরা অঙ্কের ভাষায় বলবো অসংজ্ঞাত। অঙ্কের ভাষায় এটা হচ্ছে অসংজ্ঞাত। তাহলে শূন্যের গুণনীয়ক হবে শূন্য বাদে সকল সংখ্যা, সেগুলোকে আমরা কী বলি? অশূন্য সংখ্যা। তাহলে শূন্যের গুণনীয়ক শূন্য বাদে সকল সংখ্যা, সেই অশূন্য সংখ্যাগুলো হবে, কিন্তু শূন্যের গুণনীয়ক শূন্য নিজে হবে না। তাহলে আগে যে বলেছিলাম আমি যে সকল সংখ্যার গুণনীয়ক সে নিজে এবং 1, সেটা কাদের ক্ষেত্রে? সেই সংখ্যাটা যদি অশূন্য সংখ্যা হয় তবেই হবে, না হলে না, তাই তো? তাহলে কোনো একটা সংখ্যার গুণনীয়ক সে নিজে 1 এবং আরও হতে পারে, সেটা শুধুমাত্র অশূন্য সংখ্যার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সেই সংখ্যাটা যদি শূন্য সংখ্যা হয়ে যায়, সে কিন্তু নিজেই নিজের গুণনীয়ক হবে না। তাহলে এরকম কোশ্চেন আসতেই পারে যে সকল সংখ্যার গুণনীয়ক সে নিজে, তাহলে সেটা কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। যদি বলা থাকে সকল সংখ্যার গুণনীয়ক সেই সংখ্যা, এটা কি হবে? ভুল। কেন ভুল? সকল সংখ্যা তো হচ্ছে না, কারণ জিরো তো হচ্ছে না, জিরো তো হবে না। কিন্তু যদি বলা থাকতো সকল অশূন্য সংখ্যার গুণনীয়ক সেই সংখ্যা, তাহলে হতো। তাহলে এটা ভুল। কিন্তু যদি বলা থাকতো সকল অশূন্য সংখ্যার গুণনীয়ক সেই সংখ্যা, তাহলে এটা রাইট হতো। বুঝা গেছে? তাহলে শূন্য নিজে নিজেকে ভাগ করতে পারে না, সেটা অসংজ্ঞাত।